নিজেই এই আয়াতের ভিতর দিয়ে দিয়েছেন এবং এই আয়াতটাকে বলে আয়াতুল কুরসি, অর্থাৎ শ্রেষ্ঠ আয়াত। পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আয়াতগুলির মধ্যে প্রত্যেকটা আয়াতই তো গুরুত্বপূর্ণ, তবুও এটাকে শ্রেষ্ঠ আয়াত হিসেবেই টাইটেল দেওয়া হয়েছে। এই জন্য যে একটা আয়াতের ভিতরে আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে তার নিজের শ্রেষ্ঠত্ব, বরত্ব প্রকাশ করেছেন। এবং এই আয়াতটার ভিতরে একটা যৌক্তিক এবং বৈজ্ঞানিক কিছু কারিশমা রয়ে গেছে। কারিশমাটা হলো এরকম যে দেখেন, আয়াত একটা, কিন্তু এই আয়াতটার ভিতরে বাক্য রয়েছে 9টা। বাক্য রয়েছে কয়টা? 9টা। এবং দেখেন কি আরো আজব একটা তথ্য, যদি আমরা গবেষণা করি তাহলে এরকম পাই যে এই 9টা বাক্যের ভিতরে প্রথম 4টা বাক্যের সাথে পরবর্তী 4টা বাক্যের সাথে অপূর্ব, অপরূপ মিল রয়েছে, অভিনব মিল, সাদৃশ্য রয়েছে। আর মাঝখানে যে একটা বাক্য, সেই বাক্যটা আগের 4টা বাক্যকে এবং পরবর্তী 4টা বাক্যকে সমন্বয় করেছে, যেটা আমি শুনলেই একটু বুঝতে পারবো। দেখুন, প্রথম আয়াতটার ভিতরে বলা হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। দেখেন, প্রথম আয়াতটার ভিতরে আল্লাহ কয়টা কোয়ালিটি নিজে বর্ণনা করলেন, যে তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। এই আয়াতটার সাথে এই বাক্যটার সাথে শেষের বাক্যটার সাথে দেখেন কি মিল। শেষের বাক্যটা আমরা কি তেলাওয়াত করেছি? ওহুয়াল আলিয়্যুল আযীম, যে তিনি উন্নত ও মহান। তাহলে দেখেন, প্রথম আয়াতটায় আল্লাহর 2টা সুপার কোয়ালিটির কথা বলা হইলো, ঠিক একইভাবে শেষের বাক্যটার ভিতরেও 2টা কোয়ালিটির কথা বলা হলো। তো 2টা এবং 2টা মিল আছে কি নাই? এরপরে দেখেন দ্বিতীয় বাক্যটায় আমরা কি করেছি এই আয়াতের, যে লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, তিনি ঘুমান না, এমনকি তার ঘুমের ভাবও হয় না। ঠিক শেষের দিকে থেকে আপনি প্রথম দিকে যেতে গিয়ে দ্বিতীয় আয়াত বাক্যটাকে খেয়াল করুন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, যেখানে অর্থ হইল যে তিনি এই সবের হেফাজত করতে মোটেও ক্লান্ত হন না। তাহলে লক্ষ্য করে দেখুন, যদি কেউ ঘুমায় বা তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে, তাহলে তো সে গোটা বিশ্ব জগৎকে হেফাজত করতে ইহান না, অসমর্থ হইতেন। কিন্তু সেটা যে হন না, সেই কথাটা শেষের দিকের দ্বিতীয় বাক্যতেও সুন্দরভাবে প্রথম দিকের দ্বিতীয় বাক্যের কথার সাথে মিল করে প্রকাশ করা হয়েছে। এমনি করে আসুন, প্রথম দিকের তৃতীয় বাক্যটা কি পড়েছিলাম আমরা? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার। একইভাবে আপনি শেষের দিক থেকে প্রথম দিকে আসতে গিয়ে তৃতীয় বাক্যটা খেয়াল করুন, কি পড়েছি আমরা? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন জুড়িয়াই তার কর্তৃত্ব ও শাসন রহিয়াছে। তাহলে প্রথম দিকেও বলা হইল আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার। আবার শেষের দিক থেকে তৃতীয় বাক্য আসতে গিয়া আমরা পাইলাম যে এগুলির হেফাজত করতে তিনি মোটেও ক্লান্ত, এই আসমান ও জমিন জুড়িয়াই তার কর্তৃত্ব ও শাসন রহিয়াছে। একই কথার পুনরাবৃত্তি, ঠিক না ঠিক? চরম সুন্দর সাদৃশ্য রয়েছে। ঠিক আপনি প্রথম দিকের চতুর্থ বাক্য 4 নম্বর বাক্যটা আমরা কি করেছিলাম? যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? ঠিক শেষের দিক থেকে আপনার 4 নম্বর বাক্যে আসি, আমরা কি পড়েছি? ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, যে মানুষকে তিনি যতটুকু জ্ঞান দিতে চান তার বেশি মানুষ কোনো কিছুই আয়ত্ত করতে পারে না। তাহলে ওই যে প্রথম দিকের চতুর্থ বাক্যের সাথে যে কি মানুষকে তিনি যতটুকু জ্ঞান দিতে চান তার বেশি কোনো কিছু আয়ত্ত করতে পারেন, শেষের দিকে থেকে আসলে চতুর্থ বাক্যের ভিতরে পড়ে। আর
প্রথম দিক থেকে আসলে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, প্রথম দিক থেকে তৃতীয় বাক্যে আসলে এই কথাটা যে তার কার এমন সাধ্য আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে। তাহলে সীমাবদ্ধ জ্ঞান যদি দিয়েই থাকে তাহলে ওর বাইরে গিয়া মানুষ কি করতে পারে না, কোনো সাধ্য কোনো দেখাতে সাহস দেখাতে পারে না। তাহলে মিল আছে কি নাই? এখন দেখেন প্রথম দিকের এই চারটার সাথে শেষের দিকের এই চারটার সাথে বাক্যের সাথে এই যে একটা সাদৃশ্য এবং মিল, এই মিলের ভিতরে মাঝখানে এই বাক্যটা কি সুন্দরভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন, বলে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন যে দেখো এবার প্রথম দিকের বাক্য এবং শেষের দিকের বাক্যগুলি আমি যে বললাম, আল্লাহ বলতেছেন আমি যে বললাম এর সাথে কি প্রমাণিত হয়, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। প্রথম চারটা এবং শেষের চারটার মাঝখানে যে বাক্যটা, সেই বাক্যটা হলো এইটা, যার মধ্যে বাংলায় যদি আমরা অর্থ বলি তাহলে কি হয় যে মানুষের আগের ও পরের সব কিছুই তিনি জানেন। মানুষের অতীত এবং ভবিষ্যৎ বর্তমান সবকিছু কে জানেন? তাহলে প্রথম দিকের ওই চারটা কোয়ালিটি আর শেষের দিকের ওই চারটা কোয়ালিটি পূর্ণ বাক্যের কথাগুলি বলার পর, মিল করে বলার পর, যুক্তি দিয়ে বলার পর আল্লাহ আবার আমাদের সামনে কে প্রশ্ন রাখতেছেন, বলতেছেন, নসিহত করতেছেন যে মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই কে জানেন? তাহলে দেখছেন অবশ্যই এই আয়াতুল কুরসির ভিতরে যে এমন গবেষণামূলক পর্যবেক্ষণমূলক তথ্য, কথার মিল সাদৃশ্য আছে, এটা কিন্তু আমরা জানি না, জানতে চাই না। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আমরা যদি একটু কোরআনকে এইভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, একটু পড়ি, তাহলে এই ধরনের অবাক করা তথ্য, বাস্তব ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, যৌক্তিক কথাবার্তাগুলি আমরা আয়ত্ত করতে পারি। আর সেটা করতে পেরে আমি এবং আপনার ঈমানকে আরো জোরদার করতে পারি, যেটা আল্লাহ আয়াতুল কুরসিতে কি করেছেন? প্রকাশ করেছেন, নিজের পরিচয় দিয়েছেন, শ্রেষ্ঠত্বের পরিচয়। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে আল্লাহকে চেনার, জানার, মানার, বুঝার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আসুন আমরা সেই চেষ্টায় সবাই রত থাকি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।